দুপুরবেলায় বেগুন ক্ষেতের দিকে একটু এলাম। বেগুন গাছগুলো একটু ঝিমিয়ে পড়েছে, মনে হয় জল দিতে হবে, কারণ বেগুন তো ধরেই গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো বেগুন হয়ে আছে। আর কিছু বেগুন এর মধ্যে থেকে তুলেছিলাম, সকালে বাজারে দিয়ে এসেছি, তাও কিছু কিছু বেগুন এখনও রয়েছে। আর বেগুনগুলো একটু ঝিমিয়ে পড়েছে, জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওইদিকে ওই মেশিনটা রয়েছে, দেখতেই পাচ্ছ, টিন দিয়ে ঢাকা। আর বেগুনের মাদাগুলো একটু জল দিলে ভালো হয়, তো সেই জন্য আমি চেষ্টা করছি যে যাতে গাছগুলো ভালো থাকে, তার জন্য কিছু সার দেওয়া যায় বা একটু গাছে জল দেওয়া যায়, সেটাই ভাবছিলাম। কারণ বেগুনের তো দাম এখন ভালোই রয়েছে, আর বেগুন যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা বাজারে বেগুনের সংকট দেখা দেবে। কারণ আমাদের এই চাষবাসের ওপরেই নির্ভর, আমাদের তো চাকরি টাকরি নেই। তো চেষ্টা করব যে বেগুনগুলোকে ভালো করে রাখার। দেখতেই পাচ্ছ একটা বেগুনের দিকে দেখাবো, বেগুনগুলো কেমন রয়েছে দেখতেই পাচ্ছ, সেই ভিতরে পাতার ভিতরে রয়েছে। আর বেশ বড় বড় সাইজের হয়ে গেছে, ছোটো গাছ হলেও কী হবে, কিন্তু বেগুন এগুলো অ্যাকচুয়ালি বড় বড়ই হয়ে গেছে এখন। আর এই বেগুনটাকে দেখো তুলবো আমি, আর বেগুনটা বেশ ভালো লম্বা হয়েছে, ঠিক আছে। আর বেশ সতেজ, একে বাজারে মোটামুটি নিয়ে যাওয়া যাবে। আর এইদিকে ওই একটা গাছে দেখতেই পাচ্ছ, ছোট্ট গাছ, কিন্তু বেগুনটা দেখো কত বড় সাইজের বেগুন হয়েছে। আর এই রকম বেগুন কিন্তু দেখো একটা ছোট্ট গাছ তার মধ্যেই হয়েছে। এতে অ্যাকচুয়ালি 2-3টে বেগুন হয়েছিল, আমি বাজারে দিয়ে এসেছি। তার মধ্যেও এই রকম অনেকগুলো গাছেই বেগুন রয়েছে। এখন বেগুনের ফুলও ধরে গেছে, কিছু কিছু গাছে ফুল রয়েছে, আরও বেগুন ধরবে, কারণ এই বেগুন গাছ আস্তে আস্তে বড়ও হবে। আর বড় হতে হতেই গাছে পুষ্টি দিতে হবে, সেই জন্য সারের ব্যবস্থা করতে হয়। আর আমাদের তো আগেই বললাম যে আমাদের সম্পূর্ণটা চলে এই চাষবাসের ওপরে, কারণ আমাদের এইখানে চাষবাস ছাড়া আর কিছুই নেই, চারিদিকে শুধু চাষবাসই হয়। প্রত্যেকটা গাছেই বেগুনগুলো বেশ বড় বড় সাইজের হয়ে গেছে। ওই একটা দেখো বেগুন মনে হয় পোকা ধরেছে, একটু দেখতে পাচ্ছি, না পোকা নয়, ওটা কুড়িটা একটুখানি ঝুলে গেছে, মানে বেগুনটা মানে শুকিয়ে গেছে রোদ্দুরের জন্য। তো ঠিক আছে, মোটামুটি গাছের গ্রোথ ভালো হয়েছে। তবু আমি তোমাদেরকে দেখাবো, কারণ এই সতেজ বেগুনগুলো কিন্তু বাজারে যখন নিয়ে যাব তখন কিন্তু বাজারে যারা থাকে মানে ঠেকা নিয়ে থাকে, যারা মাল কেনে, একটু দাগ হলেই দাম কমিয়ে দেয়, সেখানে আমাদের সমস্যা হয়। তো চেষ্টা করব যে আর একটু ভালোভাবে আরও একটু ফলন বাড়ানোর, কারণ ফলন যদি ভালো হয় তবেই আমাদের চাষি পরিবারে আর এদিকে সব ভালোভাবে থাকতে পারবে আর কি। আর ওইদিকে অনেক রকম চাষ করেছে, কিন্তু আমি আমার গাছগুলোর দিকে একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই দিকে কিছু আলু ক্ষেত লাগিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আলুগুলো মাদাগুলো তো রেডি হয়ে গেছে, আলুর গাছগুলো একটু বড় হয়ে এসছে। আর এরপরে যখন আলু তোলার সময় হবে, আমরা লাঙল দিয়ে আলুটা তুলব বা ট্রাক্টর দিয়ে আলুগুলোকে তুলে নেব। তো আমাকে কিছু সার প্রয়োগ করতে হবে। ওইদিকে ভাড়ায় অনেক শসা গাছ লাগানো আছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে অনেক কষ্ট করে মাদাগুলো সাজিয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা শেয়ার করবে। আর ওদিকে দেখতেই পাচ্ছ সব কেমন রয়েছে।